নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি। দর্শক, যে সংবাদটি আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরব সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তের 30 কোটি টাকা বাজেয়াপ্ত করলো ইডি। তৃণমূলের একজন হেভিওয়েট নেতা, তার যে সম্পত্তি, সেই সম্পত্তির 30 কোটি টাকা, সেই 30 কোটি টাকা কিন্তু বাজেয়াপ্ত করেছে। আজকে এই মুহূর্তের সব থেকে বড় খবর, তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা, তার 30 কোটি টাকা বাজেয়াপ্ত করলো ইডি। আপনারা সবাই জানেন যে অ্যালকেমিস্টের নাম আপনারা সবাই জানেন। সেই অ্যালকেমিস্টের যে মাথা, যিনি হচ্ছেন কর্ণধার, তার নাম হচ্ছে কেডি সিং। এই কেডি সিং হচ্ছে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির একেবারে কাছের লোক বলা যেতে পারে। সেই ব্যক্তির আজকে 30 কোটি টাকা বাজেয়াপ্ত করলো ইডি। এটা কিন্তু বুঝতে হবে যে দেরিতে হলেও ধীরে ধীরে কিন্তু ইডি সিবিআই মাথার কাছে পৌঁছচ্ছে। এই অ্যালকেমিস্ট পশ্চিমবঙ্গ থেকে সাধারণ মানুষের টাকা তুলেছিল, প্রত্যেক মানুষকে লোভ দেখিয়েছিল যে 2 বছরে ডবল, 3 বছরে ডবল টাকা তোমাদেরকে ফেরত দেব। এবং সেই লোভে পড়ে বাংলার আপামর জনগণ, সাধারণ মানুষ অ্যালকেমিস্টে টাকা রেখেছিল। তারা ঘটি বাটি বিক্রি করে, জমি বিক্রি করে সেই টাকা রেখেছিল যাতে সেই টাকা ডবল হয়ে যায়। সেই লোভে টাকা রেখেছিল এবং এই অ্যালকেমিস্টকে প্রমোট করেছিল হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস। সেই মুখ্যমন্ত্রীর কাছের লোক কেডি সিং, সেই কেডি সিং এর আজকে 30 কোটি টাকা বাজেয়াপ্ত করলো হচ্ছে ইডি। এটা কিন্তু বুঝতে হবে যে আজকের সব থেকে বড় খবর, সামনেই লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, এতে করে কিন্তু তৃণমূল কংগ্রেস আরো কোণঠাসা হয়ে পড়ছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে অ্যালকেমিস্টের যিনি কর্ণধার, সেই কেডি সিং এর 30 কোটি টাকা বাজেয়াপ্ত করা মানে এটা ভোটের বিশাল একটা বড় জয়। মানে বিরোধীদের কিন্তু এটা একটা বড় অস্ত্র বলা যেতে পারে যে কি চলছে বাজারে। তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা নেত্রীদেরকে ডাকছে, গ্রেপ্তার করছে, জেলে যাচ্ছে, পুরো পরিবেশটাই কিন্তু এরকম। আপনারা জানেন যে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি সভা থেকে বলেছিলেন যে কেউ যাবে না, ইডি সিবিআই যদি ডাকে তোমরা কেউ যাবে না। কিন্তু যাবেন না তো কি হয়েছে? যদি হাতে ওয়ারেন্টের থাকে, কোর্টের অর্ডার থাকে, আপনি আটকাতে পারবেন? সেই জিনিসটাই কিন্তু আজকে ঘটলো। 30 কোটি টাকা বাজেয়াপ্ত করলো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একেবারে কাছের মানুষ, একেবারে মানে তৃণমূল কংগ্রেসের বড় মাথা বলা যেতে পারে। সেই বড় মাথার কেডি সিং এর 30 কোটি টাকা বাজেয়াপ্ত করলো ইডি। এবং এই বাজেয়াপ্ত করার সাথে সাথে তৃণমূল কংগ্রেস কিন্তু এটুকু বুঝতে পারছে যে ভোট চলুক আর না চলুক, ভোট যাই হোক না কেন, কোর্ট, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সবাই কিন্তু একদম পরিষ্কার যে দুর্নীতি হয়েছে মানে তার তদন্ত হবে, আর তদন্তে যদি দোষী হয় তাহলে কিন্তু তাকে শাস্তি পেতে হবে। সেই জায়গাতেই কিন্তু চলছে। মাথা, ছোট মাথা, মেজ মাথা, সেজ মাথা, বড় মাথার দিকে ছুটছে ইডি এবং সিবিআই। আমরা সেই খবরই আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক, যে এই মুহূর্তের সব থেকে বড় খবর, অ্যালকেমিস্টের যিনি কর্ণধার, সেই কেডি সিং এর 30 কোটি টাকা বাজেয়াপ্ত করলো আজকে ইডি। এবং এই বাজেয়াপ্তর সাথে সাথে কিন্তু কালীঘাট ভীষণ ভাবে নড়ে বসলো, এটাও কিন্তু একেবারে পরিষ্কার। এবং সেই ঘটনাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আপনাদের যা যা কমেন্টস আছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।